আয় আয় মানিজ্য রইল না, এ ফকির নিয়ে ভিডিও বানাও। রিফাত ভাই এগুলা কি ভাই? মামা এর গ্রুপ থেকে যাইতে বলো, নরে হাতের কাটানা দিয়ে একটা কোপ মারবো। একটা AWM এর স্কিনের জন্য এভাবে অপমান হইতে হবে আমার? ওরে ভাই দিয়ে দিছে। ওরে ভাই এটা এবার কোনটা দিল? ও ভাই কংগ্রাচুলেশন। আমি তো বিশাল বড় একটা ইনকাম করে লাইছি। আপনি তো AWM এর স্কিন না, আমার কিডনিটা বেচলেন ভাই। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। নিয়ে আসলাম আপনাদের জন্য আরো একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও। সো ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন, আশা করি অনেক বেশি মজা পাবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা ভিডিওতে লাইক করেন একটু কষ্ট করে ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল সেট করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন। বরাবরের মতো আজকের ভিডিওতে আপনাদের জন্য রয়েছে 5টা উইকলি গিভওয়ে। সো গিভওয়ে পেতে হলে কি করতে হবে তা আমি ভিডিওর যে কোনো মুহূর্তে বলে দিব। সো ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আর কেন সময় নষ্ট করি, চলুন তাহলে ভিডিও শুরু করি। রিফাত মামা কেমন আছো? এই তো মামা আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমার কি অবস্থা? মামা তোমার কাছে একটা কালা অ্যাডামের আইডিয়া আছে না এক লেভেলে, এটা আনো তো। কেন ওই আইডি দিয়ে আবার কি করবা? আরে মামা আনো না, তারপরে বলতেছি। আচ্ছা দাঁড়াও আনতেছি, ওই আইডি অনলাইন আছে, আমি ইনভাইট দিচ্ছি। আসসালামু আলাইকুম রিফাত ভাই, কি অবস্থা, কেমন আছেন ভাইয়া? এই তো দিনটার আছি আলহামদুলিল্লাহ ভালো, তোমার কি অবস্থা ভাইয়া? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আচ্ছা মামা দাঁড়াও, আমি আমার কাজটা করি। এ কালা অ্যাডাম শোনো, নতুন AWM এর স্কিনটা নাও তো। নতুন AWM এর স্কিন নিয়ে একটা ছন্দ বানাইছি, এটা ছাড়লে ফর ইউ, তাড়াতাড়ি করে হাতে নাও। ও আচ্ছা তাহলে এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে জেন্টার, এডব্লিউএম এর স্ক্রিনটা হাতে নাও তো। আমাদের কবি মহাশয় কি ছন্দ বলে শুনি একটু। আরে রিফাত ভাই AWM এর স্কিনটা তো নেওয়া হয়নি ভাইয়া। আচ্ছা আমি তাহলে সোলো যাই, আপনারা অন্য কাউরে নিয়ে ভিডিও বানান ভাইয়া। আয় আয় মানিজ্য রইল না, এ ফকির নিয়ে ভিডিও বানাও। AWMটা আসছে 2-3 দিন হয়ে গেছে, AWMটা নিতে পারে নাই। এর 5 লেভেল 7 তো হে নিতে পারে। ছি রিফাত ভাই ও আমাকে ফকিন্নি কেন বললো? ফকিন্নি রে ফকিন্নি কবে না কি বলবে? AWM এর স্কিনটা নিতে পারে নাই, হে এক লেভেল আইডি নিয়ে ভাব নয়। রিফাত ভাই এগুলা কি ভাই? মামা এর গ্রুপ থেকে যাইতে বলো, নরে হাতের কাটানা দিয়ে একটা কোপ মারবো। উদয় মামা আমাদের সম্মানটা নষ্ট হইলো। রিফাত ভাই এই পিচ্চি কিন্তু আমাকে অপমান করতেছে, আপনি কিছু বলেন না কেন? তুই কি করবে? তুই একটা এক লেভেল আইডিতে AWM স্কিনটা বার করতে পারছ না, আবার শুধুই ভাবলো এক লেভেল আইডি। রিফাত ভাই একটা AWM এর স্কিনের জন্য এভাবে অপমান হইতে হবে আমার? আরে আরে ভাই থামো তোমরা, কি রে ভাগ্নে এইগুলা কি? একটা এডব্লিউএম এর স্ক্রিনের জন্য তুই ওকে এইভাবে কেন বলছিস? ওর কাছে নাই তাতে কি হয়েছে? আমি তোকে অন্য প্লেয়ার ম্যানেজ করে দিচ্ছি, তোর ভিডিও বানানো হইলেই তো হলো, তাই না? আসলে রিফাত ভাই কথা আছে না, হাতি কাদায় পড়লে চামচিকাও লাথি মারে। মামা দেখছো আবার ইমোশনাল ব্যাটম্যান করে। ওরে কি গ্রুপ থেকে কিক মারবা নাকি আরো কিছু শোনাবো? হায় রে রিফাত ভাই কিছুই বলার নাই ভাই, সামান্য একটা AWM এর স্কিন নাই তাই জন্য এভাবে অপমান হইতে হইলো আমার। হাতে টাকা নেই টাকাও হবে, এই AWM এর স্কিনও আমি নিব, কিন্তু এই কথাগুলো মনে থাকবে ভাই। আরে ভাই কি হচ্ছে আমার লবিতে এইসব? মানে মাঝখান দিয়ে তো আমি তোমাদের কাছে খারাপ হয়ে যাচ্ছি। আচ্ছা দাঁড়াও দেখতেছি কি করা যায়। এই জেন্টার তুমি আইডি থেকে বের হও তো, আমি ঢুকবো একটু। থাক না ভাই, আইডিতে ঢুকে আর কি হবে? আপনি একটা কাজ করেন, অন্য কাউকে নিয়ে ভিডিও বানান, আমাকে বাদ দেন ভাই। শিখলাম আজকে ভাই, মনে থাকবে এই বিষয়টা। আচ্ছা বাদ দাও না জেন্টার, তুমি একটু বের হও আইডি থেকে, আমি ওই আইডিটা লগ ইন করবো। ভাই আপনি কেন লগ ইন করবেন? আর আমি বুঝতেছি ভাই আপনি লগ ইন কেন করতে যাচ্ছেন। থাক ভাই AWM এর স্কিন নিয়ে দিতে হবে না। আরে এত কথা বললো না তো, তুমি আইডি থেকে বের হও। না 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 ভাই AWM লাগবো না ভাই, AWM বাইর করলে আমি আরেক জ্বালায় পড়বো। মানে কিসের জ্বালায় পড়বা তুমি? ওইটা ভাই আপনি বুঝবেন না। থাক ভাই সমস্যা নেই, আমার হাতে টাকা হবে, আমি নিয়ে নিতে পারবো। যেটা বলি সেটা করো, চুপচাপ আইডি থেকে বের হও। আরে ভাই আচ্ছা ভাই ঠিক আছে বের হচ্ছি। পিচ্চি তোর খবর আছে? আরে খবর মামার পরে দেখবো। মামা কি বলছে? তোর আইডি থেকে বাড়তে, আইডি থেকে তাড়াতাড়ি বেরো। ওকে সো লেটস গো। প্রোফাইল থেকে বুঝতেই পারতেছেন আমি কিন্তু অলরেডি এক লেভেলের অ্যাকাউন্টটা লগ ইন করে ফেলেছি, এন্ড অ্যাকাউন্টে কিন্তু অলরেডি টপ আপও করে ফেলেছি 3000 ডায়মন্ড। তো এই 3000 ডায়মন্ড দিয়ে এখন আমরা AWM এর স্ক্রিনটা বের করার চেষ্টা করব, আর যদি পসিবল হয় তাহলে ফুল ইভেন্টটাই কমপ্লিট করে ফেলবো। সো লেটস গো, আমরা এখন চলে যাব সরাসরি ইভেন্টে, এন্ড ইভেন্টে গিয়ে পুরোধুরা স্পিন করব। দেখা যাক এই 3000 ডায়মন্ডের মধ্যে আমরা কি শুধু AWM এর স্ক্রিনটাই পাই নাকি ফুল ইভেন্ট আনলক করে ফেলি। তো চলুন আমরা এখন চলে যাব সরাসরি ইভেন্টে। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ইভেন্টে চলে এসেছি, আর এইখান থেকে দেখতে পাচ্ছেন টপ AWM এর স্ক্রিন মেবি এইটা, হ্যাঁ এইটাই হচ্ছে নতুন আসছে, আর এটাই হচ্ছে টপ বর্তমানে। আর AN94 গুলো ব্যাক করে দিয়েছে, চলুন তাহলে দেখি কি কি দিয়েছে। ওরে ভাই ইনকিউবেটরের টপ AWMটাও দিয়ে দিয়েছে। AN94 গুলো মানে দুইটা ইনকিউবেটর ব্যাক করছে, এখানে AWM এর স্কিন গুলো ব্যাক করছে, আর হচ্ছে AN94 এর। তো চলুন এখন আমরা হচ্ছে স্পিন মারবো, যেরকম আমরা সবসময় মেরে থাকি। প্রথমে আমরা সিঙ্গেল কিছু স্পিন মারবো, প্রথমে একটা স্পিন করে দিলাম। এই স্পিনে যদি একটা গান স্কিন দিয়ে দিত তাহলে তো একদম পুরাই মাথা নষ্ট হয়ে যেত। যাই হোক আমি জানি এইভাবে দেয় না, আপনারা কি কেউ কখনো পেয়েছেন সিঙ্গেল স্পিনে 20 ডায়মন্ড দিয়ে এই টপ স্কিন? কি টপ স্কিন না, এখান থেকে কোনো একটা আইটেম পেয়েছেন? মানে এরকম ইভেন্ট যতগুলো এসেছে সেখান থেকে কি আদৌ এক স্পিনে কিছু পেয়েছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ
যারা যারা এখনো লাইক করেনি একটা লাইক করে দিবেন। তো চলুন আমরা স্পিন মারতে থাকি একটা একটা করে। আমরা কিন্তু প্রথমে কয়েকটা সিঙ্গেল স্পিন মারার পর একটা লং স্পিন মারি, মানে বড় স্পিন যেটা সেটা মারি। তো দেখেন প্রথম আমাদের বড় স্পিন ছিল এটা, বাট কিছুই দেয় নাই। চলুন আমরা এখন এক এক করে বড় স্পিনগুলো মারবো, দেখা যাক আমাদেরকে কি দেয় গেরিনা। কত ডায়মন্ড খাওয়ার পরে আমাদেরকে টপ স্কিনটা দেয় গেরিনা, নাকি এক্সচেঞ্জ করে নিতে হয়, এটাও একটা দেখার বিষয়। আমার মনে হচ্ছে এক্সচেঞ্জ করে আমাদের নিতে হবে। তো চলুন কথা বলতে বলতে আমরা আমাদের ভিডিওর গিভওয়েটা অ্যানাউন্সমেন্ট করে দিই। গিভওয়ে জিততে হলে আপনাদের তেমন কিছু করতে হবে না, জাস্ট এই ভিডিওতে আগামী 7 দিনের মধ্যে আপনারা 1000টা লাইক কমপ্লিট করে দেন আর ইউআইডিটা আপনার কমেন্টে দিয়ে যান। আর হ্যাঁ, যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেট করবে তারাই কিন্তু গিভওয়েটা পাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবে, ফেসবুক পেজটাকে ফলো করবে, একমাত্র তারাই পাবে। কারণ আমিও চাই আমাদেরকে যারা সাপোর্ট করছে তারাই যাতে গিভওয়েগুলো জিতে। আরেকটা জিনিস খেয়াল করে দেখলাম, আমাদের কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করে, ভাই গিভওয়েটা আমাকে দেন, আমি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করেছি, বাট সে কিন্তু সাবস্ক্রাইব করে না। সে হয়তো বা জানে না যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেট করে কমেন্ট করে তাদের কমেন্টের পাশে কিন্তু সাবস্ক্রিপশনের লোগো আমি দেখতে পাই যখন আমি কমেন্টগুলো চেক করি। ভাইয়া আপনাদের উদ্দেশ্যে বলতেছি, যারা এই ধরনের কমেন্টসগুলো করেন, ভাইয়া আপনি যেহেতু গিভওয়েটা পাওয়ার জন্য একটা কমেন্টস করতেছেনই, তাহলে টাস্কটা কমপ্লিট করে তারপরেই করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অলে সেট করে তারপরেই কমেন্টসটা করেন, যাতে আপনিও গিভওয়েটা জিতেন। কারণ আমিও চাই আমাকে যারা যারা সাপোর্ট করতেছেন আপনারা তারাই যাতে গিভওয়েটা পায়। তো সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেট করে তারপরে কমেন্টসটা করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে কমেন্টস করবেন। ওকে, তো আজাইরা পক তো অনেক করলাম, বাট এইদিকে কিন্তু আমরা অনেকগুলো স্পিন মারার পরও একটা গান স্কিনও এখান থেকে পাই নাই। তো চলুন স্পিন করতেই থাকবো, কি আর করার আছে, গান স্কিন তো নিতেই হবে। বাট একটা স্কিনও যদি এখান থেকে আমাদেরকে দিত অনেক প্লাস পয়েন্ট হতো, বাকিগুলো আমরা এক্সচেঞ্জ করে নিয়ে নিতে পারতাম। দেখা যাক কি হয়। আবারও স্পিন করে দিলাম, বাট দিচ্ছেই না, মানে গারেনা কি ফিক্সড করে আসছে, কত হাজার ডায়মন্ড দিলে দিবে বিষয়টা আমি বুঝতে পারতেছি না। আদৌ বুঝি না যে এই ইভেন্টগুলোতে মানে কিরকম ভাবে কত ডায়মন্ড খরচ করলে দেয় আর কি একটা আইটেমও পাইলাম না এই পর্যন্ত। অনেক স্পিন করলাম, প্রায় 1500 ডায়মন্ডের মতো মেবি স্পিন করে ফেলেছি, বাট দিচ্ছে না কিছুই। দেখছেন এই যে আরো স্পিন দেয় না ভাই, একটার পর একটা স্পিন করেই যাচ্ছি, কিচ্ছু দিচ্ছে না, কিচ্ছু না, একদম খালি সব টোকেন আর টোকেন, টোকেন আর টোকেন। অবশ্য টোকেন দিলেও ভালো, এক্সচেঞ্জ করে নেওয়া যাবে, বাট অনেকগুলা টোকেন লাগে, 250টা মেবি লাগে একটা গান স্কিন নিতে। তো 250টা টোকেন আর কতগুলা ডায়মন্ড খরচ করে। ওরে ভাই দিয়ে দিছে, ও ভাই ফাইনালি কিন্তু টপ স্কিনটাই দিয়ে দিছে। জোস জোস ভাই, ভাল লাগলো বিষয়টা, একদম টপ স্কিনটাই দিয়ে দিছে ফাইনালি ভাই। একটা গান স্কিন তো পাইছি স্পিন মাইরা। তো চলুন আরো কিছু স্পিন করি, দেখা যাক কি দেয়। এখন আর থামবো না, ডিরেক্ট স্পিনের পরে স্পিন, স্পিনের পরে স্পিন, যদি লাই। ওরে ভাই এটা এবার কোনটা দিল? ও ভাই ইভো N94 টপ যে স্কিনটা, ভাই রে ভাই সিরিয়াসলি মানে জোস তো ভাই। দেখি আবার স্পিন করি, আবার কি কিছু দিবে? আরেকটা স্পিন, আরো একটা করবো, দেখি 90 ডায়মন্ড দিবে কিছু। ও ভাই কংগ্রাচুলেশন ভাই, এডব্লিউএম দিয়ে দিছে ভাই। এই এডব্লিউএমটা আমার ফেভারিট ছিল, আমি যখন আমার মেইন অ্যাকাউন্টে নিয়েছি আমি বোকামি করে ডবল রেট অফ ফায়ারটা নিয়েছি। এটা ডবল ড্যামেজের স্কিন ভাই, এই সবুজটা আমি বুঝি নাই, সেম ছিল, বাট আমি এটা নিয়ে ফেলছি। যাই হোক কোনো ব্যাপার না, এই আইডিতে তো পেয়ে গেছি। আর কি বাকি আছে ভাই, এখন কি করব? এক্সচেঞ্জ করবো নাকি? না, যা ডায়মন্ড আছে সব স্পিন করে দিই, তারপরে দেখা যায় এক্সচেঞ্জে কি নেওয়া যায়। স্পিনের পরে স্পিন করতে থাকি, আপাতত যতগুলো ডায়মন্ড আছে এগুলো শেষ করি, মানে যেগুলো দরকার ছিল ভাই এগুলো কিন্তু পেয়ে গেছি। আমরা কিন্তু অলরেডি 3টা গান স্কিন এখান থেকে বের করে ফেলছি ভাই। লিটারালি আমি এক্সপেক্টই করি নাই যে কখনো এইখান থেকে স্পিন মেরে 3টা গান স্কিন আমরা পেয়ে যাব। যাই হোক ডায়মন্ডগুলো আমরা শেষ করি। ও আর নাই, শেষ। চলুন তাহলে এবার এক্সচেঞ্জে স্টোরে যাই, দেখি ওইখান থেকে কি নেওয়া যায়। ওই যে বাকি আছে কি এই এডব্লিউএমটা বাকি আছে, এটা কি এটা কি পাইছি না নাকি? ও না, এটা পাওয়া হয় না, এটাকে আগে এক্সচেঞ্জ করি তাইলে। কংগ্রাচুলেশন, ডান। এইটা কিন্তু আমার মেইন অ্যাকাউন্টে নিয়েছিলাম আমি বোকামো করে, আমার নেওয়া উচিত ছিল সবুজটা, বাট আমি এটা নিয়ে ফেলছি ডবল রেট অফ ফায়ার দেখে। যাই হোক তখন আবার এডব্লিউএম এর অ্যাট্রিবিউট অন্যরকম ছিল, ভালোই চলতো, যার কারণে এটা নেওয়া হয়েছে। তো চলুন অনেক কিছু কিন্তু নিয়ে ফেলছি, আর টোকেন নাই, আমরা এক্সচেঞ্জ করতে পারতেছি না। তো মোটামুটি আমরা এখান থেকে 3টা এডব্লিউএম এর স্কিন পেয়েছি, আর এই যে N94 এর যে টপ স্কিনটা আছে ওইটাও পেয়ে গেছি। তো চলুন এখন আমরা ওদের লবিতে যাই। কি মামা এডব্লিউএম স্ক্রিনটা বার করছো নাকি? হ্যাঁ বের করছি তো, এডব্লিউএম মানে ফুল ইভেন্টই কমপ্লিট করে ফেলছি। ওকে যাই হোক তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করো না। আচ্ছা ভাগ্নে তুমি বলো কি ভিডিও বানাবা, কোন স্কিন লাগবে তোমার বলো, ফুল ইভেন্ট কমপ্লিট করা আছে। আরে মামা লাখো ভিডিও, আমি তো বিশাল বড় একটা ইনকাম করে লাইছি। ইনকাম মানে কিসের ইনকাম করলা তুমি আবার? মামা তোমার সাথে যা হয়েছে পুরোটাই প্র্যাঙ্ক হয়েছে। প্র্যাঙ্ক মানে? এজেন্টার কি বলে ও? আর জেন্টার ভাই, রিফাত ভাই আপনি যে কাজটা করলেন ভাই, আপনি তো এডব্লিউএম এর স্কিন না, আমার কিডনিটা বেচলেন ভাই। আজব তো, কিডনি বেচলাম মানে? ভাই কি বলতেছো তুমি, বুঝতেছি না তো। আমি বলি তাহলে আপনার আসল ঘটনাটা। আমি এই পিচ্চিরে একটু আগে লবিতে দ্বারা একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম। আমি ওকে বলছিলাম গেমে যে নতুন এডব্লিউএম এর স্কিনটা আসছে এটা যদি ও অন্য কাউকে দিয়ে আমার আইডিতে বের করে দিতে পারে আমি ওকে 2000 ডায়মন্ড দিব। কিন্তু ভাই আমি তো বুঝি নাই ও যে আপনাকে বাসটা দিবে। ও আপনার গ্রুপে আমার ডাইকাই না পড়ায় মডায় আপনার হাতে এডব্লিউএম এর স্কিনটা বের করলো, মাঝখান দিয়ে বাস খেলাম আপনি আর আমি দুইজনেই। স্কিন বের করতে যা জানি না কত ডায়মন্ড খাইছেন,
আমারও 2000 ডায়মন্ড গেল, মাঝখান দিয়ে শুধু লাভ হইলো ওর। ভাই আপনার সাথে যা হইছে পুরোটাই প্র্যাঙ্ক হইছে, আর আমি ছিলাম শর্তবর্ত, তাই কিছু করার ছিল না, যার কারণে আপনারা আর আমি কিছু বলতেও পারি নাই। কারণ আপনারা যদি আমি এটা বইলা দিতাম তাহলে ওরে আমার 5000 ডায়মন্ড দিতে হইতো। ওরে বাটপার, কি বলো? কি রে ভাগ্নে, তোর মাথায় এত বুদ্ধি কিভাবে? তুই এটা একটা কাজ করলি বল, আমার কতগুলো ডায়মন্ড বাস গেল। আরে মামা, তোমাদের বাস গেছে না কি হয়েছে এটা কি আমার দেখার বিষয় আছে? আমার 2000 ডায়মন্ড ইনকাম হয়েছে, আমি এইটা দিয়ে এডাব্লিউএম স্কিনটা বার করবো। ভাই রে ভাই, এতক্ষণ আমার সাথে এগুলো কি হয়ে গেল? ভাবলাম এদের মধ্যে কি পরিমাণ ঝগড়া হচ্ছে, ঝগড়া থামানোর জন্য ভালো বুঝে গিয়ে আমি এডাব্লিউএম এর স্কিনটা নিলাম, আর এখন এটা নিয়ে দেখি আমিও বাস খেলাম, যার আইডিতে নিলাম সেও বাস খেলো, মাঝখান দিয়ে এই পিচ্চিটা 2000 ডায়মন্ড ইনকাম করে নিয়ে গেল। এইটা কি ছিল ভাই? ওকে, তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা। জানি না আপনার কাছে ভিডিওটা কেমন লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল সেট করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্টে আপনার নামটা জানাতে ভুলবেন না, আমিও দেখতে চাই কে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।